ইলেকশন ডিউটি থেকে মুক্তি পেতে চান? তাহলে ভিডিওটা আপনাদের জন্য। এক্ষুনি ভিডিওটা সেভ করে রাখুন এবং যাদের দরকার তাদের সাথে শেয়ার করে দিন। আপনারা অনেকেই যাদের ইলেকশন ডিউটি পড়েছে বা আপনাদের পরিচিত যারা আছেন তারা অলরেডি ট্রেনিংয়ে চলে গেছেন, ট্রেনিং অ্যাটেন্ডও করেছেন, কিন্তু অনেকে জানেন যে ইসিআইয়ের গাইডলাইন, তার জন্য আপনারা অ্যাপ্লাইও করেছেন যারা মুক্তি পাবেন, এবং অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা। প্রথমেই বলি, আপনারা যারা 6 মাসের মধ্যে রিটায়ার করছেন তারা কিন্তু ডিউটি থেকে মুক্তি পাবেন, বা ধরুন যারা রিটায়ার করে গেছেন কিন্তু তারা এক্সটেনশন পিরিয়ডে আছেন অথবা তারা রিএমপ্লয়েড হয়েছেন, তারা ইলেকশন ডিউটি থেকে মুক্তি পেতে পারেন। আপনাদের যদি ইলেকশন ডিউটি পড়ে থাকে বা আপনারা অলরেডি ট্রেনিংয়ে চলে যান, তাহলে কিন্তু আপনারা ইসিআই এর কাছে এটা আবেদন করতে পারেন যে আপনাদের 6 মাস বাকি আছে, আপনারা এখান থেকে এক্সেম্পট হতে চান। দ্বিতীয়ত, যারা ব্যাংক এবং এলআইসিতে আছেন এবং তাদের রেগুলার বেসিসে ডিউটি আছে, তাদের ইসিআই থেকে গাইডলাইন দেওয়া আছে যে যতটা সম্ভব তাদেরকে কম ইলেকশন ডিউটি দেওয়া হবে। কমার্শিয়াল ব্যাংকের যে রুরাল ব্রাঞ্চ আছে, এবং সেই রুরাল ব্রাঞ্চে আমরা জানি যে অনেক ব্রাঞ্চেই থাকে, ওয়ান অফিসার ব্রাঞ্চ থাকে, সেই সমস্ত ব্রাঞ্চের সেই অফিসারের যদি ডিউটি পড়ে থাকে তাহলে তিনি মুক্তি পেতে পারেন। বিএসএনএল, এমটিএনএল এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যারা স্টাফ বা অফিসার্স আছেন, প্রয়োজনীয় অবস্থাতে তাদেরকে কিন্তু ডিউটিতে ডাকা হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি এই যে আপনারা পার্টিকুলার যে কোম্পানি বা যে সেক্টরেই আপনারা কাজ করছেন, ধরুন আপনারা ইলেকট্রিসিটি, বিএসএনএল এগুলোতে কাজ করছেন, এই রিলেটেড ভোটের সময় যদি দরকার পড়ে তাহলে কিন্তু আপনাদের ডিউটিতে যেতে হবে। এবার আমি আসছি হেলথের বিষয়ে। ভেটেরিনারি হসপিটালে যারা ডক্টরস এবং কম্পাউন্ডার্স আছেন তারা কিন্তু এই ডিউটি থেকে মুক্তি পাবেন, এবং মেডিকেল স্টাফ যেমন ডক্টরস, নার্স এবং এএনএমএস, এনারা কিন্তু মুক্তি পাবেন। কিন্তু হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই যে ভেটেরিনারি হসপিটাল এবং মানুষদের যে হসপিটাল আছে সেখানে মেডিকেল স্টাফস আছেন, ভোটের সময় যদি মেডিকেল ক্যাম্প হয় এবং সেখানে ডক্টরস, নার্স বা স্টাফের দরকার পড়ে তখন কিন্তু আপনাকে ডিউটিতে যেতে হবে। ফরেস্ট সার্ভিসে যারা সিনিয়র অফিসার্স আছেন তারা এক্সেমশন পাবেন। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে যারা স্টাফ আছেন তারাও এক্সেমশন পাবেন। আয়ুষ ডিপার্টমেন্টে আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টে যারা মেডিকেল অফিসার্স আছেন তারা এক্সেমশন পাবেন, কিন্তু এখানেও সেম রুল অ্যাপ্লিকেবল হবে। সেটা হচ্ছে যে যদি ভোটের সময় কোনো মেডিকেল ক্যাম্প হয় এবং যদি এই মেডিকেলি বা হেলথ পারপাসে মানুষদের লাগে কাজে, সেই ক্ষেত্রে আপনাদের ডিউটিতে যেতে হবে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় যারা অফিসার্স আছেন তারাও এক্সেমশন পাবেন। ফরেস্ট ডিপার্টমেন্টের যারা টেরিটোরিয়াল স্টাফ আছেন তারা এক্সেমশন পাবেন। ইউপিএসসির যারা অপারেশনাল স্টাফ বা অফিসার্স, তো এটাই ছিল এক্সেমটেড ক্যাটাগরি। যারা যারা ডিউটি থেকে মুক্তি পেতে পারবেন তাদের কথা আমি এখানে বললাম। এটা হচ্ছে ইন জেনারেল, সবার জন্য অ্যাপ্লিকেবল। আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন এবং আপনাদের যদি ডিউটি পড়ে থাকে তাহলে আপনারা কিন্তু ইসিআই এর কাছে আবেদন করতে পারেন। যদি আপনারা জানেন তাহলে আপনারা অবশ্যই যান, যদি আপনারা না জানেন তাহলে যারা জানে তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারেন, তাহলে আপনারা মুক্তি পেতে পারেন।